আসসালামু আলাইকুম। সবাইকে আলমাক্কা টিভির পক্ষ থেকে স্বাগতম। মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে ইন্দোনেশিয়া থেকে যুক্ত আছেন মাহমুদ ভাই। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুম। আজকের আলোচনার বিষয় ঠিক করা হয়েছে ইসলামী শরিয়া আইন। মাহমুদ ভাই, ইসলামী শরিয়া আইন কি? ইসলামী শরিয়া আইন বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছেন আপনি। এখানে বিষয়টা হলো শরিয়া আইন হলো সংবিধান। কিসের সংবিধান? ইসলামিক রাষ্ট্রের সংবিধান। তো আমরা যেটাকে আর কি যে শরিয়া আইন প্রতিষ্ঠা করা কিংবা এরকম যে কথাগুলি আমরা শুনে থাকি, এই কথাগুলির অর্থ আসলে যে এমন একটা ইসলামিক রাষ্ট্র বানানো যেখানে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামিক সংবিধান আর কি, যেটা কোরআন এবং হাদিস ফলো করে সংবিধান হবে। এটাই হলো শরিয়া আইন। যদিও আমাদের শরিয়া আইনের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে। জি বলুন। এই আমাদের আহ, অনেকেরই একটা ধারণা বা ভয়, যে ইসলামী শরিয়া আইন যদি কার্যকর হয় তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না। আহ, জোরপূর্বক হচ্ছে জোরপূর্বক হচ্ছে তাদেরকে বোরকা পরিয়ে দেওয়া হবে। এরপরে মেয়েদের নির্যাতন করা হবে। আহ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। ডাকাতি করলে এক হাত এক পা কেটে দেওয়া হবে। জনসম্মুখে পাথর মেরে মানুষ হত্যা করা হবে। কি নির্মম আর বর্বর আইন! আমরা কেন এই নির্মম এবং বর্বর আইন চাইব? মাশাআল্লাহ। এই যে এইটাই হলো শরিয়া আইন কিংবা ইসলামিক রাষ্ট্র ব্যাপারে আর কি বেশিরভাগ লোকের ভুল ধারণা। দুঃখের ব্যাপার যে মানে অমুসলিম তো আছেই, মুসলিমরাও এই ব্যাপারে ভুল ধারণা পোষণ করে। এখন এই বিষয়টা ইনশাল্লাহ সমাধান করছি এইভাবে যে ছোট একটা শিশু, 5 বছর 7 বছর বয়স, সে যদি আপনার কাছে জিজ্ঞাসা করে যে আঙ্কেল, গণতন্ত্র কি জিনিস, রাষ্ট্র কি জিনিস, গণতন্ত্র কি জিনিস, তখন সেই শিশুকে আপনি বলছেন এইভাবে, গণতন্ত্র এই যে সবাই গিয়ে ভোট দিয়ে একজন নেতা নির্বাচন করে, রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নির্বাচন করে, তারপরে তাদের একটা নিয়ম কানুন হয়, তাদের একটা প্রশাসন থাকে, পুলিশ থাকে, সেই প্রশাসন রাস্তায় লোকজন রে জোর করে করে হেলমেট পরায়। সেই লোকজনগুলি যে প্রশাসনের লোকজন কোনো কিছু এলোমেলো করলে লোকজন রে ধরে নিয়ে যায়, ঝুলাইয়ে তারপরে পিটায়। রাষ্ট্রের আছে কি বলে, বিচারপতি আছে, তারা লোকজনরে অর্ডার দেয় যে একে 5 বছর 7 বছর জেলখানায় আটকায় রাখো। শুধু তাই না, রাষ্ট্র লোকজনরে গলায় দড়ি দিয়ে হত্যা করে। এই হলো গণতান্ত্রিক রাষ্ট্র। এইটা যদি আপনি শিশুকে বুঝান তো গণতন্ত্র কি বুঝবে? তো আসলে এগুলি কোনোটাই গণতান্ত্রিক তন্ত্র না, এগুলি হলো গণতান্ত্রিক রাষ্ট্রের শাস্তির নিয়ম। ঠিক তেমনি আমরা যখন শরিয়া আইন কিংবা ইসলামিক রাষ্ট্রের ব্যাপারে শুনি, আমরা ওই খালি শাস্তির লিস্টটা শুনি আর কি। যেমন আমরা যদি বলি যে গণতন্ত্র মানে হলো রাস্তায় জোর করে মোটরসাইকেল চালকের হেলমেট পরানো, ঠিক তেমনি গণতন্ত্র এই শরিয়া আইন হলো জোর করে আর কি যে মহিলাদের বোরকা পরানো। আমরা যেটা শুনি, যদি শুনি যে গণতান্ত্রিক আইন মানে হলো যে লোকজনকে ফাঁসি দেওয়া, খুনিকে ফাঁসি দেওয়া, ঠিক তেমনি আর কি যে ওই ইসের আইন কি বলে, ইসলামিক আইন মানে এরকম। এই শাস্তিগুলি বিবেচনা করে আপনি একটা শাসন ব্যবস্থা, একটা সংবিধান এটা বুঝবেন না তো। আপনি শুধু শাস্তিটা কেন দেখতেছেন? আপনি ইসলামিক আইনের সুবিধাটা দেখেন, এই ব্যাপারে একদিন দেখেন যে কি সুবিধা আছে। দুঃখের ব্যাপার যে সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা হলো মানে টোটাল পপুলেশনের 25% মুসলিম। তার মানে বিশ্বের জনগণের প্রতি 4 জনে একজন মুসলিম। তবুও সারা বিশ্বে একটা আদর্শ মুসলিম দেশ নাই। এই কারণে আমাদের আর কি যে এই মুসলিম দেশ কিংবা শরিয়া আইন এই ব্যাপারে একটা ভুল ধারণা আছে, আর মিডিয়া তো মানে অপপ্রচার করে। এই জন্য আমরা খালি শরিয়ার শাস্তিগুলি দেখি, শরিয়ার সুবিধাগুলি দেখি, এই আর কি। মাহমুদ ভাই,
আহ, আমরা কেন শরিয়া আইন চাইবো? 2026 সালে এসেও আমরা কেন শরিয়া আইন চাইবো? শরিয়া আইন পেলে আমাদের কি কি উপকার হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। এটা এই যে একটু আগে যে আমি বললাম যে শরিয়া আইনের সুবিধার ব্যাপারে কেউ আলোচনা করে না। আপনি এই প্রশ্নটির মাধ্যমে আমাকে ওই সুবিধার ব্যাপারে আলোচনা করার সুযোগ করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। এটা হলো যে সুবিধাটা কি, এই যে বললাম একটু আগে যে সারা বিশ্বে একটিও আর কি আদর্শ ইসলামিক রাষ্ট্র নাই। যদি ইসলামিক আদর্শ রাষ্ট্র থাকে সেটাকে আমরা মানে কোনটা আদর্শ এটাকে আমরা তুলনা করব কিসের সাথে, কোন রাষ্ট্রটা আসলে সঠিক ইসলামী রাষ্ট্র কিংবা ইসলামিক রাষ্ট্র কেমন হয়, এইটার জন্য উদাহরণ রেখে গেছেন ওই যে চার খালিফা আর কি, প্রথম যে ইসলামের চার খালিফা, খলিফা রাশিদিন, আবু বকর, ওমর, উসমান এবং আলী। ওই শাসন আমলটাই হলো আদর্শ ইসলামিক শাসন, আদর্শ শরিয়া আইন। ওই সময়ের সুবিধাটা দেখেন, তাহলে সুবিধাটা বুঝতে পারবেন কেমন সুবিধা। হজরত আলী, উনার একটা কোট, জব্বা, এটা কোনো একটা চোর চুরি করছিল, সেই ব্যাপারে আদালতে মামলা হয়েছে এবং আদালতে হজরত আলী যখন উনি শাসক ওই দেশের, সেই সময় উনি প্রমাণ করতে পারে নাই যে ওইটা উনার কোট, এই জন্য ওই চোরকে কোট দিয়ে দিয়া রাখছে। মানে বিষয়টা এমন যে সাধারণ আদালতে এমন একটা মামলা হয় যেই মামলায় রাষ্ট্রপতি একটা চোরের কাছে হেরে যেতে পারে। এটাই হলো আসল সুবিধা। যখন ওমর রাজিয়াল্লাহ যখন খালিফা ছিলেন তখন বিদেশ থেকে সবাইকে যে কাপড় পাঠিয়েছিল সবার জন্য, সে সময় সভাসদের সবাই একটি একটি করে কাপড় পেয়েছিল, কিন্তু উনি পেয়েছিলেন, উনার কাছে ছিল দুইটা কাপড়। উনার দুইটা জামা আসলো কিভাবে, এই জন্য জনগণের মধ্যে থেকে প্রশ্ন করে যে আপনি দুইটা জামা পাইলেন কোথায়। ওমর রাদিয়াল্লাহুর ছেলে তখন উত্তর দিছে যে আমার বাবার ওই যে অনেক বিদেশিদের সাথে দেখা করতে হয়, তার পর্যাপ্ত জামা নেই, এই জন্য আমি আমারটাও তাকে দিয়েছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো যে শরিয়া আইনের সুবিধা, যে আমরা শরিয়া আইনে যে ওই যে চোরের হাত কেটে দেয় এটা দেখেন, ওইদিকে শরিয়া আইনের রাষ্ট্রপতি যে ওমর রাদিয়াল্লাহু, উনি নিজের পিঠে গমের বস্তা নিয়ে আর কি যে ওই দরিদ্রকে দিয়ে আসছে, এটা তো দেখে না। দেখে যে ওই যে লোকজনরে ই করে রাখবে আর কি, শাস্তি দেবে, পাথর মেরে আর কি শাস্তি দেবে, এইটা দেখে। ওইটা দেখে না যে ওই যে ওমর রাদিয়াল্লাহু নিজে তার চাকরকে উঠের পিঠে উঠিয়ে নিজে আর কি উঠের দড়ি ধরে টানছে। তখন উনি ওই সমগ্র ইসলামিক স্টেটের রাষ্ট্রপতি, প্রায় অর্ধেক দুনিয়া। সুবহানাল্লাহ। সমস্যাটা হলো যে আমরা শরিয়া আইনের এই সুবিধাগুলি বুঝি না, কারণ এই সুবিধাগুলি আমরা ইসলামিক দেশে দেখি না। এই সুবিধাগুলি আসলে কোথায় আছে সেটা জানেন? এই সুবিধাগুলি কিন্তু ভোগ করতেছে ইহুদি নাসারা দেশগুলি। যেমন আপনি দেখেন, এই যে একটু আগে যেটা বললাম আর কি, যে জনগণের সাথে রাষ্ট্রপতির যেমন একটা মানে কি বলে আর কি জবাবদিহিমূলক সম্পর্ক, এইরকম সম্পর্ক দেখা যায় কিন্তু কানাডাতে। কানাডায় রেল স্টেশনে, কানাডার এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী, সে রেল স্টেশনে সবার সাথে সেলফি তোলে, মানে গায়ে জড়ায় ধরে সবার সাথে রেল স্টেশনে বসে জনগণের সাথে কানাডার প্রধানমন্ত্রী ছবি তোলে। এই জিনিসটা কিন্তু সুবহানাল্লাহ। মুসলিম পারে না, আর আমাদের মতো ওই যে আদা মুসলিমরাও পারে না আর কি, এটা কিন্তু ওরা পারে। বিষয়টা এমন হয়েছে যে শরিয়া আইনের যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলি মুসলিম দেশগুলি নিতে পারে না, এই কারণে যে তারা খালি ওই শাস্তির পিছনেই পড়ে আছে। অথচ শরিয়া আইনের যে সুবিধাগুলি থাকা দরকার, সেই সুবিধাগুলি এই যে উন্নত দেশগুলি যারা আর কি খ্রিস্টান অধ্যুষিত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ওইদিকে আবার যে স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই দেশগুলো ঠিক ওই সুবিধাগুলি ভোগ করতেছে যেটা আর কি একটা ইসলামিক রাষ্ট্রে থাকার কথা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আহ, জি, এরপরে হচ্ছে আমরা হচ্ছে আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা যদি ইসলামী শরিয়া যদি কার্যকর হয়, তাহলে আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন তারা কি এই দেশে থাকতে পারবেন কিনা? শরিয়া আইন কার্যকর হলে আবার তাদের ভারত যাওয়া লাগবে কিনা? বা আরো সংক্ষেপে বললে, অমুসলিমরা
শরিয়া আইন কার্যকর হলে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা তারা এই দেশে থাকতে পারবেন কিনা? হুম, এটা খুব ভালো প্রশ্ন হয়েছে, এবং আল্লাহর অশেষ রহমত এর উদাহরণ আমাদের সামনে আছে। আমি এতক্ষণ বললাম যে আমরা মুসলিমরা শরিয়া আইনের সুবিধা নিতে পারতেছি না, আমরা মুসলিম হওয়ার সুবিধাটা নিতে পারতেছি না। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এই রকম উদাহরণ কিন্তু আছে, যেখানে আমাদের মতো ত্রুটিপূর্ণ মুসলিমরাও এই যে মুসলিম হওয়ার একটা সুবিধা দেখাইতে পারছি। যেমন আমাদের দেশের মিডিয়াতে এটা দেখা গেছে যে মুসলিমরা হিন্দুদের আর কি উপাসনালয় ভাঙবে, এটা কি জন্য, এই জন্য পাহারা দিচ্ছে আর কি, তাদেরকে রক্ষা করার জন্য। এরকম ঘটনা আমাদের দেশের নিউজে দেখা গেছে, তো আপনি দেখছেন সম্ভবত। যে যেই দেশে গণতান্ত্রিক আইন চলতেছে, শরিয়া আইন নেই, সেই দেশে যদি মুসলিমরা অমুসলিমদের উপাসনালয় পাহারা দেয়, আর যখন এই দেশে ইসলামিক আইন শাসন প্রতিষ্ঠা হবে, তখন তো সরকার নিজেই প্রোটেকশন দেবে এই অমুসলিমদেরকে। এটা হলো আমাদের স্বভাবের কথা বললাম। আর জি। শরিয়া আইনের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী এটা ওই যে ইসলামিক সংবিধান যেটা শরিয়া আইন, তার একটা মানে নিয়ম যে অমুসলিমকে নিরাপত্তা দিতে হবে। এটা মানে শরিয়া আইনের সংবিধানের মধ্যেই আছে যে মুসলিমকে নিরাপত্তা দিতে হবে। তারা যে ওই যে মানে কি বলে আর কি, যে মুসলিম শাসক আসলো কিংবা শরিয়া আইন চালু হইলো এই জন্য তাদের দেশ ত্যাগ করে পলায় যেতে হবে, এরকম বিষয়টা না। বরঞ্চ জি। এই যে যখন আদর্শ ইসলামিক শাসন ছিল, এই যে আপনার ইসের খালিফাদের আমলে, সেই সময় এমন হয়েছে যে ওই অমুসলিমরা মুসলিম দেশে থেকে এত সুন্দর শাসন ব্যবস্থা দেখে তারা ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। একটু আগে বললাম না যে এই যে এই অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশেরা যে সেই সুফল ভোগ করতেছে, হুবহু সেই সুফল ওইখানে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু ওই যে বন্দি, তারা কানাডাতে বন্দি হয়েছিল। এই বন্দি অবস্থাতেই কানাডার লোকজন তাদের সাথে এত ভালো আচরণ করছে যে তারা স্থায়ীভাবে কানাডায় থেকে গেছে। সুবহানাল্লাহ। সেই দোষটা মানে সমস্যাটা ওইটাই, যে আমাদের মুসলিম হিসাবে আমাদের যেই আদর্শটা দরকার ছিল সেটা আমরা ঠিকভাবে বুঝতেছিও না। ওদিকে আমাদের আদর্শটা ফলো করে ওরা আজকে মানে বিশ্বের সেরা দেশ হয়ে যাচ্ছে। মাহমুদ ভাই, শরিয়া আইন কার্যকর করা বাধ্যতামূলক কিনা? আমাদের দেশের বর্তমান সরকার প্রধান বা এর পূর্বে যারা সরকার প্রধান ছিলেন, তারা মাঝে মাঝেই একটি কথা বলতেন, যে মদিনা সনদে দেশ চালাবেন। মদিনা সনদে দেশ চালানো গেলেই কি শরিয়া আইন কার্যকর করা হলো? এটা বেশ টেকনিক্যাল প্রশ্ন। প্রথমে মানে ওই যে মদিনা সনদের কথাটা বলি আর কি। সেটা হলো অনেক আগে ওই যে খালেদা জিয়া যখন মানে ইসে ছিল, প্রধানমন্ত্রী ছিল, সেই সময় খালেদা জিয়া ওই যে দেশের এই উন্নয়ন করবে সেই উন্নয়ন করবে এইভাবে আর কি অনেক ধরনের বক্তৃতা দিচ্ছিলেন। তেমন এক বক্তৃতার মধ্যে খালেদা জিয়া এমন বললেন যে আমরা উন্নতি করব, আমরা ঢাকা শহরের পাশে আরেকটা ঢাকা শহর বানাবো। জি। তো এখন ওই যে ঢাকা শহরের পাশে কিন্তু আরেকটা ঢাকা শহর হয় না। যেটা হয় সেটা হলো যে আরেকটা উন্নত শহর হয় যেটার অন্য কোনো নাম আছে। ঢাকার পাশেই আরেক ঢাকা হয় না কিন্তু। ঠিক তেমনি ওই যে ওই মদিনা সনদ যেটা, ওইটা কিন্তু ওই যে মদিনার জন্যই ছিল, ওই সময়ের জন্যই ছিল। সেই সনদ ঢাকায় কিন্তু হয় না, মদিনা সনদ মদিনাতেই। আর ঢাকায় যেটা করা লাগে সেটা হলো ঢাকা সনদ বানাইতে হবে ওই আদর্শ ফলো করে। মদিনা সনদে দেশ চালানো যায় না। যেটা করতে হবে সেটা হলো ঢাকা সনদ বানাতে হবে যেটা মদিনা সনদের আদর্শ ফলো করে। এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস যেটা, সেটা হলো যে এই যে আপনার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে ইসলামিক শাসন কিংবা শরিয়া আইন এইটা মানে এস্টাবলিশ করা আর কি মুসলিমদের জন্য বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, জি। এটা বাধ্য মুসলিমদের জন্য। এটা এমন ভাবেই বাধ্যতামূলক যে একজন মুসলিম যদি মনে করে যে এই যে মানব রচিত আইন, যেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, এরকম বিভিন্ন যে তন্ত্র আছে, এই তন্ত্রগুলি শরিয়া আইন কিংবা ইসলামিক আইনের থেকে বেটার,
এটা মনে করলেই একজন মানে কি বলে আর কি কুফরি করলো আর কি, মানে কাফের হয়ে যাইতে পারে আর কি, এটা মনে করলো নাউজুবিল্লাহ। নিজে ওইটা বেটার, আইন ভালো না, তার মানে ওই যে আল্লাহর দেওয়া বিধানের থেকে মানব রচিত বিধানকে সে বেটার মনে করতেছে, এটা কিন্তু একটা কুফরি। তাহলে এমন বাধ্যতামূলক যে আপনার ওইদিকে ওইটা করতে হবে, তার মানে এই না যে আমাদের এই যে কি কয় গণতান্ত্রিক সরকার আছে, এদেরকে পিটাইয়ে খেদাইয়ে তারপরে ওই জায়গায় আর কি কি কয় ইসলামিক শাসন ব্যবস্থা বানাইতে হবে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে শরিয়া আইন এটা বাধ্যতামূলক হলো মুসলিমদের জন্য। সবাই মুসলিম, তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতেছে না, এটা সবাই আর কি দোষ হচ্ছে, এটা সমাজের জন্য আর কি ফরজ, এটা ফরজে কিফায়া বলে আর কি, সমাজের সবার জন্য সমষ্টিগত ফরজ, একার জন্য না। তো আমাদের দেশে এখনো সেই শরিয়া আইন বাস্তবায়ন করার মতো সময়টা আসে নাই, কারণ যে আমরা হলো ভুয়া মুসলিম, আমরা সঠিকভাবে মুসলিম হইতে পারি নাই, বেশিরভাগ লোক হলো নামাজ পড়ে না, বেশিরভাগ লোক আর কি আপনার ওই পীর মাজার পীরতন্ত্র এগুলি নিয়ে আছে, তাবিজ, ওই ভাগ্য উন্নয়নের জন্য পাথর ব্যবহার করে সিরিকি করতেছে, এইভাবে আর কি বিভিন্ন ভাবে আমাদের দেশের লোকজন ইসলাম থেকেই দূরে আছে। এই পর্যায়ে আমাদের করণীয় হলো লোকজনকে ডেকে ইসলামের গণ্ডির মধ্যে আনা, তারপরে সবাই যখন ইসলামটা বুঝবে, সবাই যখন আর কি সঠিক মুসলিম হবে, তখন শরিয়া আইন তাদের আইন হয়ে যাবে আর কি। জামায়াতে ইসলাম এবং চরমোনাই সহ আরো অনেক ইসলামিক দল বলে থাকেন যে তারা শরিয়া আইন কার্যকর করবেন। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েই শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবেন। আসলেই কি তারা যেভাবে বলেন সেভাবে কি শরিয়া আইন কার্যকর করে দেশ চালানো সম্ভব? বাহ, বেশ ভালো, সঠিক সময়ের এটা আর কি প্রশ্নের জন্য। সেটা হলো যে চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, এরা কেউই ইসলামিক শাসন প্রতিষ্ঠাকারী, শরিয়া আইন প্রতিষ্ঠাকারী দল না। বাংলাদেশে সম্ভবত প্রায় 30টা ইসলামিক দল আছে, কেউই ওই যে ইসলামিক শাসন প্রতিষ্ঠাকারী দল না, তারা সবাই গণতান্ত্রিক দল যারা ইসলামপন্থী, তারা জি সবাই ইসলাম গণতান্ত্রিক দল, এবং সেভাবেই তাদের কাগজপত্রে রেজিস্ট্রেশন করা, সেভাবেই তারা আর কি তাদের কার্য প্রণালী চালিয়ে যাচ্ছে। ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে গেলে পরে যেটা দরকার সেটা হলো যে একটা রেভলিউশন হতে হবে, অনেক বড় একটা বিপ্লব হতে হবে। এই যে আপনি যেই 24 সালে যে এটা হয়েছিল, এর থেকেও অনেক বড় বিপ্লব হইতে হবে আর কি। জি তখন আর কি যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে, এবং যদি সেই বিপ্লবে মুসলিমরা উইনার হয় আর কি। আর এই যে জামাত ইসলাম, চরমোনাই কিংবা অন্য যতগুলি দল আছে, তাদের ইয়ে হলো ওইটাই যে তারা ক্ষমতায় গেলে পরে তখন ধীরে ধীরে আর কি বিভিন্ন রকমের চেঞ্জেস, বিভিন্ন রকমের পরিবর্তন করে দেশের সবাইকে ধীরে ধীরে আর কি তারা শরিয়া আইনের দিকে নিতে পারে কিনা, এমন একটা তাদের মানে কি বলে আর কি পরিকল্পনা থাকতে পারে। কিন্তু ওটা আসলে ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হলো যে সবাই মুসলিম হওয়া, তারপরে হলো শরিয়া আইনে দেওয়া। এমন না যে প্রথমে ক্ষমতা দখল করো তারপরে দেশটা শরিয়া বানাও, এটা কিন্তু ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হলো যে দেশের জনগণরে মুসলিম বানাও, এরপরে সেই জনগণ আর কি শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। এই পথটা অনেক সহজ না, অনেক বড় বিপ্লব হইতে হবে। অনেক বড় বিপ্লব হইলে মানে যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছিল, ওর চেয়েও বড় বিপ্লব হইতে হবে, তাইলে পরে দেশে একটা ইসলামিক আইন প্রতিষ্ঠা হবে আর কি। জিনিসটা এরকম ওই যে ভোটে জিতে গিয়ে করা সম্ভব না আসলে। জি আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাই, আফগানিস্তানে কি শরিয়া আইন চালু আছে? বা হচ্ছে তালেবান আহ, হচ্ছে তালেবান সরকারকে কি আমরা বলতে পারি যে তারা আদর্শ শরিয়া ভিত্তিক সরকার? আচ্ছা, এটা মানে কি বলে আর কি, এই কথাটা বলার কারণে অনেক মানে অনেকে অপছন্দ করছে আমার কথাগুলি, এই ব্যাপারে আমি যা বলি এটা হলো যে ওই যে আমি প্রথমেই বলছি যে আমাদের সারা বিশ্বে কোনো আদর্শ ইসলামিক শাসন নেই। আমরা যেটা দেখি সেটা হলো তালিবান। তালিবানের জিনিসটা কি,
যে ইসলামিক শাসন আদর্শ কিনা সেটা বোঝার জন্য বর্তমান সময়ে আর কি, এটা আগে ছিল না, বর্তমান সময়ে দুইটা জিনিস আছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আদর্শ ইসলামিক শাসন। সেটা হলো যে সেই দেশের তেমন উন্নতি হইতে হবে যেমন উন্নত ওই যে কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি যেই রকম সেই রকম হয়ে যাবে সেই দেশটা, সেরকম শান্তিপূর্ণ, সেরকম উন্নত হয়ে যাবে আর কি। তাহলে বুঝবেন যে এটা আসলে শরিয়া আইন চলতেছে, কারণ শরিয়া আইনের সুফল তারা পাচ্ছে। এটা হলো বোঝার প্রথম উপায়। দ্বিতীয় উপায়টা হলো যে ওই শান্তি পর্যন্ত কিংবা ওই ধরনের উন্নতি পর্যন্ত যাওয়ার আগেই বিশ্বের সকল শক্তিশালী দেশ এমন ভাবে মানে দমন করবে যে যারা তারা ফাংশন করতেই পারবে না আর কি। এই দুইটার কোনোটাই আফগানিস্তানের সাথে হয় নাই, তালেবানের সাথে হয় নাই। তারা দেশটাকে নিউজিল্যান্ডের মতো এরকম সমৃদ্ধশালী বানায় ফেলতে পারে নাই। তারা এই যে যে তালেবান যে চালাচ্ছে এইটা দমন করার জন্য আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া সবাই মিলে আসবে, এটাও হয়নি। তালেবান আহ, আসল করতেছে সেটা হলো ইসলামিক শাসন। ওই যে আমাদের কি বলে আর কি, যে সচরাচর যেভাবে আর কি যে ইসলামিক শাসন জিনিসটা চিনি, যে চোরের হাত কেটে দিতে হবে আর ব্যভিচারীকে পাথর মারতে হবে, তালেবান হলো ওই ওই রকম ইসলামিক আইন চালাচ্ছে, খালি খালি শাসন, কিন্তু ইসলামিক সুবিধা তাদের কোনো দিচ্ছে না, কিন্তু কোনো সুবিধা নাই। আপনি যে আফগানিস্তানে আপনি থাকেন না, আপনি দূর থেকে জানেন। আপনি যেভাবে আফগানিস্তানে এই যে ইসলামিক শাসনের খবর শোনেন, 10টা শাসনের খবর শুনলেও একটা কোনোদিন শুনছেন যে আফগানিস্তানে ওই জিনিসটা হলো উন্নতি করে ফেলাইছে? কোনো আহ, কিছু কিন্তু যেমন ফেসবুকে কি কয় মাঝে মাঝে ঘোরাফেরা করছিল যে আফগানিস্তানের ডলারের কি টাকার দাম বাড়ছে, আফগানিস্তানে জি জি। অমুক গাড়ি বানাইছে, এরকম কিছু একটা ফেসবুকে আসছিল। আপনি নিজেই করে দেখেন যে আফগানিস্তানের টাকার মূল্য বাংলাদেশের টাকার মূল্যের সমান। সেখানে ফেসবুকে কিন্তু ওই যে চলতেছে যে আফগানিস্তানে বাড়ছে। খালি পশ্চিমা বিশ্ব শক্তিশালী যারা আছে তারা এই তালেবানকে ইচ্ছা করে টিকায় রাখছে। আমেরিকার জন্য মাত্র 20 মিনিট লাগবে তালেবান দুনিয়ার থেকে মানে বিলুপ্ত করে দিতে, মাত্র 20 মিনিট লাগবে। ইচ্ছা করে তালেবান 20 বছর ধরে 25 বছর ধরে টিকায় রাখছে, খালি আপনাকে আমাকে এইটা দেখানোর জন্য যে দেখ ইসলামিক শাসন এমন হয়, কখনো ইসলাম ইসলাম করবি না। এটাই হলো তালিবান, মোটেই ইসলামিক আল্লাহ। না। আহ, সর্বশেষ আপনার কাছে আমি জানতে চাচ্ছি, শরিয়া আইন কার্যকর হওয়ার পরই একটা শঙ্কা সবার মধ্যে যে আমেরিকা, ভারত তারা এই দেশে আক্রমণ করবে এবং ধ্বংস করে ফেলবে। যদি হ্যাঁ, তারা আক্রমণ করে ধ্বংস করে ফেলে তখন আমাদের কি হবে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা আসলে এই সংখ্যাটা ওইভাবে লোকজনের মধ্যে নাই, কারণ লোকজন শরিয়া জিনিসটা বুঝে না। কিন্তু আসলে সঠিক শরিয়া আইন যদি আপনি চালু করেন তাহলে ঠিকই ওরা আসবে এটা ধ্বংস করতে। কিন্তু ওই যে তালেবানের মতো ওরকম ত্রুটিপূর্ণ শরিয়া আইন করেন কিচ্ছু না, ওরা আরো গোপনে গোপনে ফান্ড পাঠাবে যে তারা করতে থাকে। এই শরিয়া আইন চালু করলে ওই রকম সমস্যা হবেই, এবং সেই কারণেই পৃথিবীতে কোনো আর কি ইসলামিক রাষ্ট্র নাই। এটা ওই যে বললাম যে অনেক বড় বিপ্লব হতে হবে বাংলাদেশের জন্য, ঠিক তেমনি পুরো দুনিয়ার জন্য তেমন একটা বিপ্লব হতে হবে যেটার ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে আছে, যে ওই যে ইমাম মাহাদি আসবে, যুদ্ধ হবে, এরকম আর কি বিভিন্ন রকমের পরিস্থিতির পরে সারা বিশ্বে আর কি শরিয়া আইন প্রতিষ্ঠা হবে। তো এইভাবে করে হবে না আর কি। আমরা যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, এটা করার জন্য অনেক বড় বিপ্লব লাগবে, এবং করে ওটা টিকে থাকার জন্য পুরো বিশ্বব্যাপী বিপ্লব লাগবে আর কি। সেটা এত আহ, সহজে এত সুবিধা হচ্ছে না আর কি। মাহমুদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের একটা আপনার কাছে জানতে চাওয়া। যদি আহ, যদি এখন শরিয়া আইন কায়েম করা সম্ভব না হয়, যদি সেরকম মানে বিপ্লব যদি সম্ভব না হয়, তখন এখন আমাদের কি করণীয়? আমরা তাহলে এখন শরিয়া আইন
কি তাহলে আমরা কার্যক্রম মানে শরিয়া আইন কার্যকর করার জন্য কি আমরা কোনো সাহায্য করব না? কিংবা আমাদের করণীয় কি? আমরা এখন এখন তাহলে তাহলে কি করতে পারি? আমাদের করণীয়টা সেটাই আমাদের দেশের রাজনৈতিক দলগুলি করতেছে আর কি, মানে ইসলামিক রাজনৈতিক দল যেগুলি, তো তারা চাচ্ছে ক্ষমতায় যাইতে এবং যতখানি পারে যে দেশের মধ্যে ইসলামিক একটা পরিবেশ তৈরি হয়। এর চেয়ে বেশি কিছু আসলে করার নাই, যে আমরা একেবারে বিপ্লব করে একেবারে সব কিছু ধ্বংস করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলাবো, যেটা নবী সাল্লাহ সাল্লামের আমলে যে উনি ইসলাম যেভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, ওইরকম প্রতিষ্ঠা কোনো নেতা দিয়ে হবে না, নবী লাগবে। আহ, জি, আরো একটা শঙ্কা আমার মধ্যে আপনার আপনি যে কথাগুলা বললেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। আপনি যেই বিপ্লবের কথা আপনি বললেন, আহ, সেটা কি এইরকম কোনো বিষয় যে আমরা কিছু মানুষ বা অনেক মানুষ সংঘবদ্ধ হইলাম, আমরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিলাম, তারপরে হচ্ছে জোর করে হচ্ছে আমরা দেশ দখল করে নিলাম, বাস একটা মানে একটা হচ্ছে ইসলামী বিপ্লব হইলো, আমরা শরিয়া আইন কায়েম করে ফেললাম। এই এই বিষয়ে একটা সবার একটা সন্দেহ থাকবে, আপনি যদি এই বিষয়টা একটু স্পষ্ট এটা করে দেন। ওই যে কি বলে, আপনি তো ইয়ে দেখেন না, কি বলে, সিনেমা কিংবা নাটক যেটা বলেন আর কি, এর একেবারে শেষের জায়গায় একটা সিন থাকে না, যে পুলিশে ভিলেনকে ধরে নিয়ে যায় আর কি, ঠিক সেই জি, জিনিসটাই যে আপনি এখন বলছেন আর কি, যে ওই বিপ্লবের একেবারে শেষ পর্যায়ের সিন, যে মারামারি হবে, এই হবে, দখল করবে, এগুলি বিপ্লবের শেষ পর্যায়ের সিন। বিপ্লবটা কিন্তু অনেক আগের থেকে শুরু হবে এবং ধীরে ধীরে আসল বিপ্লবটা হলো রিয়েলাইজেশন, যে আপনার যে কি বলে আর কি, যে অমক পদ্ধতি, অমক লোকজন যে আপনার শোষণ করতেছে, সেইটা বোঝা এবং সেই জন্য পদক্ষেপ নেওয়া, সবাই একমত হওয়া। যেমন এই যে আমাদের এই কি বলে আর কি 24-এর বিপ্লবে হয়েছিল আর কি, যে আওয়ামী লীগ একেবারে পুরো সম্পূর্ণ মানে ইয়ে নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো কিছু বললেই তাদেরকে জেলখানায় ঢুকাচ্ছে, এই যে এইভাবে যে একটা মানে অত্যাচার, এই জিনিসটা লোকজন বুঝছে এবং সবাই কিন্তু আর কি একমত হয়ে দৌড়াইয়ে গেছে আর কি। এখানে কিন্তু সবাই যোদ্ধা ছিল না। এই যে 24 সালে যে আন্দোলন বিপ্লব হয়েছে, এখানে সবাই যোদ্ধা না, ইয়াং জেনারেশন ছাত্র তারা যোদ্ধা ছিল। আবার ঘরের থেকে ওখান থেকে রাস্তায় চলে আসছে অমুক মহিলা, তমক চাকরিজীবী, এই ধরনের সাধারণ মানে ছাত্রদের সাথে সাধারণ জনতা ওতপ্রোতভাবে মিশে গেছে। সবাই চাওয়াটা যখন এক হবে তখনই সেটা বিপ্লব হয়। এই বিপ্লবটা তখন করা সম্ভব যখন সবাই চাওয়াটা এরকম হবে, যে আমরা মুসলিম, আমরা আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই তখনই বিপ্লব হবে এবং বিপ্লবে এক পর্যায়ে গিয়ে ওই মারামারি হয়, যেটা নবী সাল্লাহ সাল্লামের আমলে হয়েছিল শেষে গিয়ে আর কি। চাওয়াটা প্রথমে এক হইতে হবে। আহ, উম, আমরা আজকে আপনার এই আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জানলাম। আশা করছি আমরা এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আহ, আমরা আমাদের হচ্ছে আহ, জীবনকে আরো সহজ করতে পারবো, বা বা হচ্ছে আমাদের মধ্যে যেই ভুল ধারণাগুলো ছিল সেই ভুল ভুল ধারণাগুলো গুলো দূর হবে। এবং আমরা আজকে ইসলামী শরিয়াকে নতুন করে চিনলাম। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার এই যে ইয়েটা আর কি, যে কি বলে, আশা প্রার্থনা এটাই, যে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য যে এখন মানে ঝাঁপিয়ে পড়বে কিংবা এখন যে কাজ শুরু করবে, এটাও দরকার নেই। জনগণ, মানুষ যদি এইটুক বোঝে যে ইসলামিক আইন, ইসলামিক শরিয়ার জিনিসটা আসলে কেমন, এইটুক বুঝলেও আমরা সেই বিপ্লবের কিন্তু 10% করে ফেলতে পারবো আর কি, যদি মানুষ এইটা বোঝে যে হোয়াট ইজ শরিয়া আইন। সমস্যা হলো আমাদের মিডিয়া, আমাদের প্রচার, আমাদের এই যে অন্য এগুলি ইসলামিক আইন জিনিসটা বুঝতেই দেয় না, বারবার এই তালেবান উচ্চ করে করে দেখায়। তা আশা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা অন্তত এই সচেতনতা মানুষের মধ্যে দিতে পারি যে ইসলামিক আইন জিনিসটা এমন, এবং আল্লাহর রহমতে ভবিষ্যতে গিয়ে এটা প্রতিষ্ঠা হবে। তুমি মানে কি আরেকজন না চেষ্টা করলেও প্রতিষ্ঠা হবে, আপনি আমি চেষ্টা করব না, আরো 10 জন চেষ্টা করবো না, তারপরেও আল্লাহর রহমতে প্রতিষ্ঠার সময় হয়ে যাবে।
যে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ শরিয়া আইন। একটু বুঝলেই আমাদের বিপ্লবের 10% অগ্রসর হয়ে গেলাম আমরা ইনশাল্লাহ। তা আশা করি ইয়াং জেনারেশন এটা আর কি বুঝুক, দোয়া করি এটা, এই আর কি।